শবে বরাত কি? শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে শবে বরাত বলা হয়। শবে বরাত এসেছে ফার্সি শব্দ থেকে। শব মানে রাত, বরাত মানে মুক্তি, তাই শবে বরাত অর্থ মুক্তির যামিনী। শবে বরাতের আরবি অর্থ হল লাইলাতুল বারকাত। আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৪ রবিবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত। শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে শবে বরাত বলা হয়। শবে বরাতের নামাজের নিয়ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবানের মধ্য দিবস আসবে তখন তোমরা রাতে নফল ইবাদত করবে ও দিনে রোজা পালন করবে। ইবনে মাজাহ। হযরত আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ১৪ শাবান দিবাগত রাত যখন আসে তখন তোমরা এ রাতটি ইবাদত বন্দেগীতে কাটাও এবং দিনের বেলা রোজা রাখো, কেননা এদিন সূর্যাস্তের পর আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন, কোনো ক্ষমাপ্রার্থী আছো কি? আমি ক্ষমা করব। কোনো রিজিক প্রার্থী আছো কি? আমি রিজিক দেব। আছো কি কোনো বিপদগ্রস্ত? আমি উদ্ধার করব। এভাবে ভোর পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন। ইবনে মাজাহ হাদিস নম্বর ১৩৮৪। শবে বরাতের নামাজের নিয়ম। শবে বরাতের নফল নামাজের নিয়ম হলো অন্য নফল নামাজের মতোই ২ রাকাত করে নামাজ পড়া। প্রতি রাকাতেই সূরা ফাতিহার পর পবিত্র কোরআনের যে কোনো সূরা পড়া, এরপর যথানিয়মে রুকু সিজদা করা এবং অন্য রুকনগুলো আদায় করা। এভাবে ২ রাকাত নামাজ শেষ করা। ২ বা ৪ রাকাত নামাজ পড়ার পর কিছু সময় দোয়া দরুদ, তাসবিহ তাহলিল পড়া, জিকির করা, কোরআন তেলাওয়াত করা, এরপর আবার নামাজে দাঁড়ানো। নামাজের পর আবার জিকির আজকার, কোরআন তেলাওয়াত, তওবা ইস্তেগফার করা, দ্বীনি আলোচনা শোনা, কোরআন হাদিসের ব্যাখ্যা পড়া ইত্যাদি। এভাবে সাধ্য অনুযায়ী যত রাকাত নামাজ পড়া যায় পড়তে পারেন। রাকাতেরও নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। শবে বরাতের রোজা কয়টি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবানের মধ্য দিবস আসে তখন তোমরা রাতে নফল ইবাদত করো ও দিনে রোজা পালন করো। সুনানে ইবনে মাজাহ। এছাড়া প্রতি মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখ আইয়ামে বীজের নফল রোজা তো রয়েছেই, যা আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম পালন করেছিলেন এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পালন করতেন, যা মূলত সুন্নত। সুতরাং ৩টি রোজা রাখলেও শবে বরাতের রোজা এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। বিখ্যাত মুহাদ্দিস ফকিহ হাফিজ ইবনে রজব রাদিয়াল্লাহু বলেন, এ দিনের রোজা আইয়ামে বীজ অর্থাৎ চন্দ্র মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখের রোজার অন্তর্ভুক্ত। শবে বরাতের আমল। ১. নফল নামাজ পড়া। ২. নামাজে কিরাত ও রুকু সিজদা দীর্ঘ করা। ৩. পরের দিন নফল রোজা রাখা। ৪. কোরআন তিলাওয়াত করা। ৫. দুরূদ শরীফ বেশি বেশি পড়া। ৬. তওবা ইস্তেগফার অধিক পরিমাণে করা। ৭. দোয়া কালাম, তাসবিহ তাহলিল, জিকির আজকার ইত্যাদি করা। ৮. কবর জিয়ারত করা। ৯. নিজের জন্য, পিতামাতার জন্য, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও সকল মুমিন মুসলমানের জন্য ক্ষমা প্রার্থনা করা এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা। শবে বরাতের ফজিলত। হাদিস শরীফে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ৫টি রাত এমন আছে যে রাতে বান্দার কোনো দোয়া ফেরত দেওয়া হয় না, আর তা হলো জুমার রাতের দোয়া, রজব মাসের প্রথম রাতের দোয়া, নিফসাস শাবান তথা অর্ধ শাবানের রাতের দোয়া, ঈদুল ফিতর তথা রোজার ঈদে রাতের দোয়া, ঈদুল আজহা তথা কুরবানির ঈদের রাতের দোয়া। তাই আল্লাহর অনুগ্রহ লাভের জন্য নিচের দোয়াটি বেশি বেশি পড়তে পারেন। আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়া ওয়াসিলি ফি দারি ওয়া বারিকলি রিজিকি। অর্থ, হে আল্লাহ, আমরা গুনাহগার, মাফ করে দাও, আমার জন্য আমার বাসস্থান প্রশস্ত করে দাও এবং আমার রিজিকে বরকত দিয়ে দাও।
এছাড়া হজরত উমর ইবনু আব্দুল আজিজ রহমাতুল্লাহি, ইমাম শাফিঈ রহমাতুল্লাহি প্রমুখ মনীষীদের থেকেও এ রাতের ইবাদতের সপক্ষে রেওয়াত রয়েছে। অন্তত 12 জন সাহাবী থেকে শবে বরাতের ফজিলত সংক্রান্ত হাদিস বর্ণিত হয়েছে। এখানে বিখ্যাত দুটি হাদিস তুলে ধরা হলো। হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা শাবান মাসের মধ্য রজনীতে সমস্ত মাখলুকের প্রতি দৃষ্টি নিবন্ধন করেন এবং বিদ্বেষ পোষণকারী ও হত্যাকারী ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতরণ করেন এবং কাল্প গোত্রের মেষপালকের পশমের চাইতেও অধিক সংখ্যক লোকের গুনাহ মাফ করেন। মূল কথা এই যে এসব রাত উৎসবের নয়, ইবাদত বন্দেগী ও তওবা ইস্তেগফারের রাত। তাই রসম রেওয়াজের অনুগামী হয়ে এ রাতে উপরোক্ত কাজকর্মে লিপ্ত হওয়া নিজেকে ক্ষতিগ্রস্ত করা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বরাতের মহিমান্বিত রাতে শরীয়ত সম্মত পন্থায় ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। আমিন।